বন্ধুরা, আপনারা কি কখনো ভেবেছেন যেখানে ভগবান শিবকে আমরা সব কিছুই অর্পণ করি সেখানে কেন তুলসী পাতা দেওয়া নিষেধ? তুলসী তো হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র একটি গাছ, তাহলে শিবলিঙ্গে তুলসী কেন দেওয়া যায় না? আজকের এই ভিডিওতে আমরা জানবো এর পেছনের পৌরাণিক কাহিনী, আধ্যাত্মিক ব্যাখ্যা এবং আসল সত্যটা কী। প্রথমেই আসুন বুঝে নেওয়া যাক তুলসী কেন এত গুরুত্বপূর্ণ। হিন্দু ধর্মে তুলসীকে মা লক্ষ্মীর রূপ ধরা হয়। বিশেষ করে ভগবান বিষ্ণুর পূজায় তুলসী পাতা অপরিহার্য। বলা হয় যদি তুলসী ছাড়া বিষ্ণুর পূজা করা হয় তাহলে সেই পূজা অসম্পূর্ণ থেকে যায়। তাই তুলসী হলো ভক্তি, পবিত্রতা এবং শান্তির প্রতীক। এবার আসা যাক পৌরাণিক কাহিনীতে। এক সময় ছিলেন এক অসুর, নাম জালন্ধর। তার স্ত্রী ছিলেন বৃন্দা, অর্থাৎ তিনিই ছিলেন তুলসী, যিনি ছিলেন অত্যন্ত সতী ও পবিত্র নারী। বৃন্দার সতীত্বের শক্তির জন্যই জালন্ধরকে কেউ হারাতে পারছিল না, এমনকি ভগবান শিবও না। তখন ভগবান বিষ্ণু একটি ছলনা করেন। তিনি জালন্ধরের রূপ ধারণ করে বৃন্দার সতীত্ব ভঙ্গ করেন। ফলে জালন্ধর দুর্বল হয়ে পড়েন এবং ভগবান শিব তাকে বধ করেন। এই ঘটনার পর বৃন্দা অভিশাপ দেন, যে কারণে আমার পতির মৃত্যু হলো আমি সেই শিবকে কখনো গ্রহণ করব না। তারপর বৃন্দা পরিণত হন তুলসী গাছে। সেই থেকেই বিশ্বাস তুলসী কখনো ভগবান শিবের পূজায় গ্রহণযোগ্য নয়। এবার একটু গভীর আধ্যাত্মিক ব্যাখ্যায় এই জিনিসটাকে দেখা যাক। ভগবান শিব হলেন বৈরাগ্য ও সংহারের প্রতীক, আর তুলসী হল ভক্তি ও পালনের প্রতীক। অর্থাৎ শিবের কথার অর্থই হলো ত্যাগ, ধ্যান, তার সঙ্গে নির্লিপ্ততা। তুলসীর অর্থ হলো প্রেম, সংসার এবং ভক্তি। এই দুই শক্তি একে অপরের বিপরীত ধরনের, তাই আধ্যাত্মিকভাবে বলা হয় তুলসী ভগবান শিবের শক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তবে একটা গুরুত্বপূর্ণ কথা, যদি ভুলবশত কেউ ভগবান শিবকে অর্থাৎ শিবলিঙ্গে তুলসী দিয়ে ফেলেন তাহলে কোনো পাপ হয় না, কারণ ভগবান শিব অত্যন্ত দয়ালু। তিনি ভক্তির মূল্য দেন, উপকরণের নয়। তাই ভয় পাওয়ার কিছু নেই, শুধু নিয়ম জেনে সঠিকভাবে পুজো করাই শ্রেয়। ভগবান শিবের পূজায় আপনি অবশ্যই দিতে পারেন বেলপাতা, গঙ্গা জল, দুধ, ধুতুরা ফুল, আকন্দ ফুল, আকাশমণি। এইগুলি শিবের অত্যন্ত প্রিয়। তাহলে বন্ধুরা, আজ আমরা জানলাম কেন শিবলিঙ্গে তুলসী পাতা দেওয়া হয় না। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন, আমি অবশ্যই কিন্তু উত্তর দেব। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে। নমস্কার।